সুদখোর বাপ তার জন্য সুদের টাকা নিলা এই নাফরমানের লাগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুজটা ফানিও হয় না। সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখাতেছেন। কথা বলতে বাদ না খাইয়া বললে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া বললে আল্লাহর দুশমন, এ তো রাসূলের দুশমন। লুভি আমরা বুঝছি ভাড়াই তাইলে কোনো রকমে এত তো টেয়া দিব। আমি তো বই আপেল মাল টাকা মুখ গম দিয়া চা দিয়া ভিজে গেল শেষ বয়স, আর বিড়ি খেবো বইয়া বইয়া চা দোয়ানে কপ মারি, বুঝেন না? হ্যাঁ, লোক নিজে আর কোনো কাম কাজ নাই, উদে টেয়া ফাটায় আমরা চা দোয়ানে কপ মারে। বাহ, লম্বা লম্বা কাহিনী করে মানুষের কি বদনাম। আর কি টেনশন নাই তো, টাকা তো হেঁটে দিতে আছে, বাজার হইতে আছে, ফাঙ্গাস তেলাপিয়া দুনিয়া টাকা চামড়ে তার আর কি। আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে দশজনের দোয়ায় ভালো আছে, কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা দুইজন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে তারা দুইজন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নেই, আমেরিকা হইলে তো কথাই, ইউরোপ হইলে তো কথা, বলছি এত বড় ইটালি। আমার কথা নারাজ হয়ে ইনসাফের সাথে ভালো, ইনসাফের সাথে ভুলে গেলেন আল্লাহ, শুধু বুঝে নিলেন দুনিয়া। অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ, আপনার দুনিয়াও শেষ। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে। এখন তো আমার দাদাও নাই, বাপ 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 কবরেই চলে যাবে। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যাবে? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ প্রতিদিন কবরে কে মা নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই? আল্লাহকে ভুলেন কেন? আর কত মুসিবত দেখলেন আমার জীবনে। আমি এখনো বলছি, সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ করছে, কেউ কিছু কি হবে কি হচ্ছে। এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে করে নিছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি কবরে। ও চাচা, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা কবর কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষ। বিশ্বাস করো, কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামা, আনা বাইতুল ওয়াহদা। ভাই বোঝো না কইয়া ফেলাই দিও, তুমি বোঝো সব। তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো। মুরব্বী এই যে চাচা, ও কষ্ট হইতেছে চাচা বসে থাকতে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, আজ থেকে 30 বছর আগে চাচা শুনে না, তাইলে আপনারাই বলেন, যারা শোনেন তারাই বলেন। আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন, আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জন্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো,
সে কেমন ছিল 30 বছর আগে, পরে আমি তোমার সামনে জলজ্জন্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানাই দিছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনি ছিলেন আমার মতো, কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা, ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথে কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পা ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে। আমার 2021 সালে আমার পা ভেঙে গেছে। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাওটা একেবারে ভেঙে গেছে, এখান দিয়ে একেবারে ভেঙেই গেছে। মোটরসাইকেলের পিছনে বসছে দুইজন আমার বন্ধু, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আমার বাড়ি দিচ্ছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি। আসরের পরে ইফতার মাল আমি বয়ানে যাইতেছি, মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ আমরা এই যে বিদ্যার তাবলীগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বরিচম, ওইখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি, ভাই মোটরসাইকেল আমি ইফতার রেডি করে আমি এসে আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করবো। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো টান দিয়া, মানে দেখি ছায়া রয়েছে। ইফতার করছি মুন হসপিটাল, ওরা আমার এই অপারেশনের মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল, তখন এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল হুইল চেয়ার দিয়ে। তো আমি শেষ আসতে করছি, রোজা ভাঙা মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনারও ধরে না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি, কিন্তু বিশ্বাস করে তার একটা সুতা মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই। এই জন্য কয়জনই হোক আপনারাই ভাবেন, দোস্ত আমার, বন্ধু আমার, খবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল কুরবা। 3 নাম্বার কবর বলে, নবীজি বলেছেন আমি অপরিচিত। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আপনি আমনের ঘর নাই, আপনি এই বাড়ি গিয়া, আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে, একটা আইডিয়া বোঝে, এই প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুম, এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁক ঘর, নাকি ঢুকতে পারতো,
তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষ? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এই ঘরের সাথে কিচ্ছু মিলাই থাকবো না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর। আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, নেশায় নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোকের দুনিয়া মিলাইতে মিলাইতে, হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতে মৃত্যু হয়ে গেল, বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে টেরও পায় নাই কেন মরে, কেন মরে? ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল কেন। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা। এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুমাবে, তার তো শরীর না পা, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশায় 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আপনি তো তওবার সুযোগ পান না। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন। ও আপনার উতা আপনি এরপরে আমার ডাক দিছে, ইমাম সাহেবের ডাক দিছে, 200 দিয়া হুজুর আব্বারে কত তওবা করাইয়া দেয়। আব্বাই তওবা করব কি? আব্বাই তো ওটা কি কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতা কিতা তওবা? আপনি কিছু বুঝেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন? ওটা তো এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত ইমাম সাহেবের বাবার সম্পত্তি। ইমাম সাহেব আপনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে, তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা শিঙ্কালো, এটা তওবা। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজের ডুবাইয়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে, 2 নম্বরে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, 3 নম্বরে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, 4 নম্বরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব
সব মাফ, পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালু কণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার জেনে বুঝে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরও তো কেস কি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদে আপনি ডোলে আল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টিয়ার ছাড়ছিলেন নি, ডোলেন কা কীর্তেন ডোলে কার লগে তামসা করে বুঝে না, কথা বলেন না, ফেরেস্তাইডি বুঝে না নাকি তা? হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার। আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়তেন না। আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে চান, আপনি তো অন কাঁচা মিশা কথা এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যান, কেচ্চা থাকলে কেচ্চে উঠে যান। এত বড় টাকায় এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই গদভাত আপনার গেল না। আপনি ভালো হবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? এক মুসলমান 60 বছর বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কি? আখিরাতকে কিছুই মনে করেন। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, তো মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিব, জিলাপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নলে জিলাপি। আপনি এই 2 কেজি দিয়ে ব্যস্ত গেলেন, ব্যস্ত আপনার মামুর বাড়ি না, এটা আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন এটা? খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন। দুনিয়া রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক যাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। হাসরের আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি, পাত্তা আছেনি? নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে, এজন্য খামখেয়াল করেন না। দয়া করে আমি বুঝাইতে চাইলাম, জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাইলেন না, আল্লাহ তো রাগ হয়ে খামখেয়ালি করেন না, আখিরাত মিলান। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখিরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহ হুজুর একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে,
মানে এগুলা অনলাইন করে না, প্রতিটা এইটা আপনার আইডেন্টি, পরিচয়, আপনি যে মুসলমান, এইটা সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে। এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে, ওদের কাছে সব ডাটা আছে। তাহলে আপনি পৃথিবীর যেখানে যান, আপনার পাসপোর্ট শো করলেই, কথা বুঝেন, ইমিগ্রেশনে শো করলেই, পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসে উঠবে আপনি কি মুসলমান। আপনি আড়াল করবেন কিভাবে? পরিচয় আর চুল দিয়া, প্যান্ট দিয়া, সিবা প্যান্ট, হ্যাঁ আপনার বেঈমানের কাটিং চুল, এগুলো দিয়া, যুবক ভাইয়া তুমি নিজেরে কি বুঝাইতে চাও? তুমি মুসলমান না, কথা বলেন না কেন? না মুসলমান না, এটা বুঝাইতে চান না, কি বুঝাইতে না? আমি মুসলমান। তো মুসলমান হইলে এই সুর ধরলেন কেন? একটা সহজ হিসাব। অমুসলমান হইলে বুঝাবেন কেমনে? আর মুসলমান হইলে এটা কি কাটিং করলেন? বলো ভাইয়া, সহজ হিসাব করো। তুমি অমুসলমান, তুমি কাফেরকে পছন্দ করো, বেঈমানকে, এটা বুঝাবে কেমনে? তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান। খামখেয়ালি না, নিজেকে বুঝতে শিখেন। ওয়াজ করছে হুজুরে বালাই কইছে, হ্যাঁ এই হুজুরে ওয়াজটা হচ্ছে বালাই লাগছে, না এডি কোনো কথা। আপনার তো বালা লাগলেই হইতো না, আপনার বালা লাগানোর জায়গা জন্য আমি বসি নাই। আমার আপনার পরিবর্তনের আশায়, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, এই যে কয়জন ছেলে বসছো ভাইয়া, অনুরোধ করছি, তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতা না ভাইয়া। শুধু চুলের এই ফ্যাশন করছো, কেউ আরো ফ্যাশনেবল করলেও তোমারে কেউ মাইকেল জ্যাকসন কইতো না। হাসির কথা না, ঠাট্টা দিয়ে উড়াই দেওয়া। তুমি আরো মডেল ধরে, তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না, তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া। শুধু তোমারে কেউ কইতো না, তুমি শুধু তোমারে নিজে নষ্ট করে দেবে। নিজের আত্মপরিচয়, ধর্মের পরিচয়, বংশের পরিচয়, ইসলামের পরিচয়, বাবা মার পরিচয়, ইজ্জত সম্মান ধুলাই মিঠাই দিল, কেন লাভ হয়েছে না? কেউ এখনকার ফোলাফানের এসব ডিজাইন কেউ চায়, কার সময় মানুষের নিজে জানবে ধরে দিল এদের চুলের মডেল সেটা বলে আমার সময় আছে। আমি তো আর তো আগে পেলে আগে শুধু না, কে দেখে কিন্তু দেখে শুধু যদি বলে কোন মেয়েকে দেখানোর জন্য, তো মনে রাখো, কোন মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে, আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো, তো তুমিও খবিস, ওইটাও খবিস। তার খবিস তো খবিসকে দেখবে, খবিস আল্লাহ কোরআনে বলছে, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য, খবিস খোদার কসম, এটা কোরআনে। যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি, মেয়েও কি খবিস। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে নারী খবিস, অপবিত্রা, যে নারী বেহায়া, বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার নবীজি বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। বিশ্বাস করে সে খবিস, কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোন কামের নাইতে। নবীজি বলেন, যাকা রাজুলুন বালা শাইতান ফি উযুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুতে দেয়। হাদিস সহিহ। নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে। শয়তান তো দীর্ঘ বয়সী, শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তানের বয়স কত? মানে 80-90 বছর। কত কি হবে? আমরা 3000-4000। আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগে থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক। তো এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সেজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামই তো বাচ্চা 1000 বছর, সে তো হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন? তাইলে বয়স বেশি কিনা বলেন? তো তার মুখ তো বেশি। ও মাতে এই তো দীর্ঘ বয়সী নাকি,
এ যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝতাম অল্প কত মুচ্চা দিছে, কিন্তু তে তো লম্বা বয়স, দীর্ঘ বয়স, তার তো ফেসাবো বেশি। এরপরও যদি শরম হয় না, এরপরও যদি কারোর শরম না হয়, তো তোমার কি মাইক দিয়ে শরম দিবি? তোমার আর কিন্তু তোমার মতো বেশরম রেডি আর কেমনে কি না। আমি আমি সাফ একদিন কইতারি, একদিন ওই উড়ে এলাম কথা নিয়ে সোজা হিসাব নিয়ে না করতে না। তো আমি অনেককে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকিরি, আমি একটা সিদ্ধান্তে আছি জীবন। আমার কত লোক তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য বলে যায়, তুফান করে যায়, মরে যাবো একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি। এরপরে ফেরেশতা মিলে কি হচ্ছে না হচ্ছে, ফেরেশতা হিসাব করবো, আমার কি দরকার? হিসাবের জন্য ফেরেশতা আছে কিনা আল্লাহর জন্য বলে যাও ভাইয়া, দয়া করে জন্য যুবক আমি কম বেশি কোনো পরোয়া বিশ্বাস করি, সমান গুরুত্ব দিই। আপনি আমার বড় মাহফিল, আলহামদুলিল্লাহ আমি আজ চাইতে বড় মাহফিল, 10,000 মানুষ, এটা আমার কোনো দেখার বিষয়, 10 জন এটাও আমার দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে হবে, কলিজা সহ টেনে ধরতে হবে, নওজওয়ানকে ফেরাইতে হবে, বাবাকে ফেরানো দরকার। আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র বেশি, প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছে, আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা। কই আজকে যে 5 দিন নেট নাই, বলেন ভাইয়া, আজকে 5 দিন ধরে যে কি নাই, নেট নাই, তখন অনমাত করি। আমি তো আজকেও, আমি ঘুমের থেকে উঠেও, আজকেও আমার বিবি ঘুমের উঠেই বললাম যে আমি নাস্তা খেতে খেতে, আমি আরে আমার বুঝছো ফুলানের লেগেছে একটা টেনশন লাগতেছে, আরে ফুলান কেমনি দিনটা আসবে, ও কি কষ্ট হইতেছে, সারা রাত যে বেড়ি চালানো অভ্যাস, তার কি কষ্ট হইতে আছে, আর তো গানটা শেষ 12 ঘন্টা যে বেড়ি দেখুন সারা রাত কাটে নাই, দিন কাটে না, তার তো মনে হচ্ছে যে কোনো বিষ খায় না, যে বাসের তলে পড়ে নেই, আর বাস নাই দিক কেমন পড়ে না, কারণ বাসও তো নাই, কারণ ফিল যুবক হায়াত শেষ করে দিলাম, রাত শেষ করে দিলাম, নারী কত নারীতে সব লোনা চলে, লোনা পানিতে কি মেটে না, বুঝেন না এটা? মানে যে পানি লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়ে কি হয় না, তৃষ্ণা মেটে। এই জন্য এটা একটা বুজুর্গদের কথা, লোনা পানিতে কি মেটে না, ঠিক গুনাহে তৃপ্তি হয় না। অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি না, সে যদি এক কুঠিও উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ হয়ে এটা হালাল স্ত্রী একজনের 70 বছর হালালের তৃপ্তি। এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার, এক সাগর মদে তৃপ্ত হবে না, কিন্তু এক গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি পাচ্ছে। এই জন্য এটা বলে আর কি, যে লোনা জলে কি হয় না, তৃপ্তি, তৃষ্ণা মেটে না। ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবেন, তৃপ্ত হবে, অস্থিরতা বাড়বে, আরো আরো দেখতে, আরো 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 আরো, কিন্তু অশান্তিতে, অতৃপ্তিতে জীবন শেষ, যৌবন শেষ, নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ, জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ, দুনিয়া শেষ। এরপরে হারবাল, হ্যাঁ ওই যে লাল পোস্টার ওলা ওষুধ চিনছো না, মাথায় না লাল পোস্টার ওলা ওষুধ, বুঝছেন না? হারবাল 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 1 ঘন্টায় ফলাবো, 3 ঘন্টায় ফলাবো, ধোকা ধোকা ধোকা, দুনিয়া পুরাটাই ধোকা, নারীর এই চাকচিক্য ধোকা, বেপর্দা নারীর চেহারা ধোকা। সে ধোকা দেয়, কেন ধোকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায়, বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোকা দিছি পুরুষকে, আমি মূলত পুরুষকে কি দিছি, ধোকা দিছি। তাহলে তুমি এটি ধুয়ে লাও কান, তুমি ফেলে দিলে, তার মানে সে বুঝাই দেয় আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি।
ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, ওরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলে কথা শেষ করি। আজকে তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধু অনুবাদ করলেই বুঝবেন। আল্লাহ বলছে, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান, এটাই পরিচয়। এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে বিশ্বাস করে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ান শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি, দাওয়াত ও তাবলীগের সফরে। যে পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক। উনি বলছেন আমি নিজে আল্লাহর কসম, তার সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার ঠিক সমান ইজ্জত ধারে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, বুঝেন নাই কথা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো বেশি টাইম, আবার আমরা একটা টাইম বাজতে দিছি। টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবে না, আগে না যাওয়া যাবে, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবে না, অসুবিধা নেই। ফজর কয়টা? আল্লাহ ঠিক দান। আমি তো আরো এখানে আসছি আপনাদের প্রশ্ন, আরো এক মাহফিলে ডেট দিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। কয় ডেট দিছে? আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা এখানে বলছে, 3টা আয়াত বলছে। সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরা আনফাল সূরাটার নাম। এই সূরা 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা আল্লাযীনা, যারা এক ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আযান শুনে কান দুলে ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাইপা ওঠে, আমার মালিকের নাম। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়ে যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয়, সাথে সাথে তার দিল কেঁপে ওঠে। মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। তার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না, উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। জন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ 60,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে?
হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বলল নাকি 60,000-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু, আমার রাসূল, আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গোলামি করে, সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় 60,000 বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ দিতে আবার আমি গেলেই তো সাহেব, আমি গেলি আবার আমি যুদ্ধ করবো কিনা? বাচ্চা থাকলে না যুদ্ধ করবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাইপা ওঠে কার নাম শুনলে। এজন্য 5 ওয়াক্ত নামাজের আযান হওয়ার পরও যার দিল নড়ে না, একটা বারও যে মুখ দিয়ে বলে না, হায় আমার মালিক আমারে ডাকছে, কত বড় নাফরমান রে। তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে? বা ভাই বেনামাজি, আহারে বেনামাজি, কেমনি এত সত্য মানুষ বিশ্বাস করে না? আমার মানে মনটা যে মাঝে মধ্যে কলিজাটা খুইলা চাই, তার এটা কিটা এক ওয়াক্ত নামাজ মনে রাখছে, মনে রাখছে এমনি আমি মানে এটা বিশ্বাস বুঝিয়ে নাই আমার এটা পথের মাথা মনে চায় মাঝে মধ্যে তার কলিজাটা করতে পোস্টমর্টেম কত বেরিয়ে একটা আলটা করে কত পরিচিত আছে নাকি? আচ্ছা কেউ ফাটানি করে কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব, মনে নিকৃষ্ট বেয়াদব, একেবারে বেয়াদব। কারণ সে কোনো আত্মীয় করে ডাক্তারামি করে, তারিখে আমি ছোটখাটো বেয়াদব মনে করি, তার সাথে সে গাদ্দারিটা তারে একবার 5 বার একবার করে ডাকছে, একটা মাইক দিয়ে আশপাশে একসাথে যদি 10টা মাইকের আওয়াজ আমার কানে আসে, তাহলে তো প্রতিটা মসজিদে হরন আছে 4টা করে, 40টা হরন, 40টা হরনের এতগুলো আওয়াজ তার কানের মধ্যে ঢুকলো না? তো বড় গাদ্দার। হ্যাঁ, এই জন্য শিক্ষিত, আমি তো প্রায় বলি, বেনামাজি আবার শিক্ষিত হইলো কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এই জন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে নিজের ভদ্রতার পরিচয়, আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ আল্লাহকে সিজদা করো, এটুকু ভদ্রতা যদি কারো না থাকে, করলা কি? শিখলা কি? শিখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার, আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর আয়াত, আমার কোরআন যখন তেলাওয়াত করে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে, পড়তে পড়তে, মানতে মানতে তাদের ঈমান কেবল বাড়তে থাকে। যত শুনে তত ঈমান বাড়ে, যত শুনে তত মজা লাগে, তারে বলে মুমিন। ওমা 20 রাকাত তারাবি একজন হাফেজ সাবরি দিয়া বল, এবার 60 বছর আমরা যদি ফাও ধরে আমরা রাজি না ভাইতাম না, আমরা এই বয়স না নাউজু যত কথাই কম না কোথায়। হ্যাঁ, এত দিদি কই চাচা আইয়েন কদুর বন খামু এক লগে, সাদওয়ানি কদুর গপ মার বোঝাই দে, চলো আর কি তা বাইত কি তা করন বাইত আর করব। মাশাআল্লাহ, বিড়ি খেতে কইলে, বন খাইতে কইলে এবারে একদম করে এবারে আপনি এই মানে শুধু কেবল কদুর সামান্য মানে 2 টাকা একটা বন, এটা লোভে আপনি 3টা ঘন্টা দোয়ানে হালাই দিতে পারেন।
চিকন একটা টুলে কদ্দুর বালা একটা সোফার যদি বইতো, চিকন একটা টুল, এই জাদুয়ানের টুলে দিয়ে দূর না। আরে এই যে লম্বা করে বয়া থেকে পুরা জায়গাটাও তো কদ্দুর জায়গাত লয় না। তা আপনি একটা বাইতে সোফা নিতে পারেন না যে আমি তো যেহেতু সবসময় এই দোকানে বসি, তো আমি যেহেতু বসি আমার এই খতমে তারাবি আল্লাহর কোরআন আপনার আপনার বিবেকের সাথে প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, প্রতি রমজানে জিবরাইল রাতে আসতেন, একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিবরাইলকে, নবীজি জিবরাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে। এটা ছিল আলাদা, আবার তারাবি পড়তেন আলাদা। কসম খোদা, বুঝেন নাই চাচা? শুধু তারাবি না, না না, জিবরাইল আলাদা শুনাইতো একবার পুরা কোরআন, নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন। পুরা মাসে প্রতি রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে প্রত্যেক রাতে প্রত্যেক রাতে, কসম আল্লাহ, রমজান মাসের প্রতি রাতে। বুখারীর হাদিস, বুখারী শরীফ 2য় পৃষ্ঠার হাদিস। আবার তারা নবীজি 5 ওয়াক্ত নামাজ তাবা দিয়ে তার ফুটবল্লা দিয়ে পড়তো। হ্যাঁ, আমার মতো সংবম, হ্যাঁ, লম্বা লম্বা তেলাওয়াত, লম্বা লম্বা। হযরত হুযায়ফা, আমরা হাদিসে পড়ছি, নবীর এক সাহাবী একদিন তাহাজ্জুদ রাত্রি বেলা নবীজির পিছনে, নবীজি নিয়ত বাইন্দা দাঁড়াইছে 2 রাকাত নামাজ পড়বে। উনি নিয়ত করছে মনে মনে, আচ্ছা নবীর পিছনে আমি দাঁড়াই একটু পড়ি নফল। উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করছে, এখন সূরা বাকারা পড়লো, কয় দেখি কোনো রুকুর কোনো লক্ষণ টক্ষণ দেখি না। আচ্ছা ভাবলাম যাক এটা শেষ করে দিই, সাথে সাথে এরপরের সূরা ধরলো আলে ইমরান, এরপরে সূরা নিসা, 10.5 পারা এক টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এরপরে